হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আপনাদের মাঝে আরেকটা ভ্লগ নিয়ে হাজির হলাম। তো আমার সাথে দেখতেছেন রিপন ভাই আর রাবি মামা। তো আমরা আছি ঢালিকান্দি, যেই খেয়াঘাটে আছি। তো ঢালিকান্দি থেকে আমরা বাইকটা নিয়েই চলে গেলাম মধুরচর। তো আমাদের খুব ইচ্ছা যে এই পার থেকে ওই পারটা খুব সুন্দর দেখা যায়। তো যে কারণে আমরা রিপন ভাইকে বললাম যে বাইকটা নিয়ে আমরা বোটে করে চলো, আমরা ওই পারে যাই আর ওই পারের সৌন্দর্যটা উপভোগ করি। যেহেতু সচরাচর সেখানে যাওয়া হয় না, মাঝে মধ্যে বছরে দু একবার যাওয়া পড়ে। তো সেই প্লেসটা খুব সুন্দর। তো আজকে এই অফারটা যখন রিপন ভাইকে দিই যে ওই পারে যাবো, তো সবাই ওরা রাজি হয় আর আমরা কিন্তু বোট দিয়ে রওনা দিলাম সেই পারে যাওয়ার জন্য। তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু হরজতপুরের যে ডালিকান্দি কোলাতিয়ার যেই নদীটা, বড় নদী, তো সেই নদীটা এইটা। তো এই নদীটা এই নদীটার পানিটা একটু দূষিত হয়ে গেছে পাশে একটা কারখানা হওয়ার কারণে, ট্যানারি ছাড়ে, যে কারণে তারপরও পানিটা খুবই পরিষ্কার। তো দেখতে পাচ্ছেন ওই যে সামনে কিন্তু কাঠের মাচা দিয়ে ঘাট তৈরি করছে। তো ঘাটের সামনে গিয়ে কিন্তু আমি বাইকটা কিন্তু উপরের দিকে উঠাবো। তো ওই পাটটা যাওয়ার পরে বা আশপাশে ভিডিওটা দেখার পরে আপনারা যে বুঝতে পারবেন যে এত সুন্দর একটা দৃশ্য কীভাবে হয়। তো এই দেখতে পাচ্ছেন পাশে কিন্তু আমি কিন্তু বাইক চালাতেছিলাম আর কিন্তু রিপন ভাইয়ের সাথে বলতেছিলাম। রিপন ভাই বলছেন মাশাআল্লাহ। আমি বললাম যে ভাই এখানকার অক্সিজেনটাই আলাদা। কেন বলছি অক্সিজেনটা আলাদা? তার অনেকগুলো কারণ আছে। কারণগুলো হলো এখানে সিম গাছ চাষ করা হয়েছে, সরষের দানা চাষ করা হয়েছে, মূলার দানা চাষ করা হয়েছে, মানে সকল ধরনের খাদ্য প্লাস গম, মানে এটার যে সুবাস বা পরিবেশটা খুবই সৌন্দর্য। এবং বাইক যখন চালাচ্ছিলাম নাকের মধ্যে গ্রানগুলো স্পর্শ করতেছিল। তো সেদিকের বাড়িগুলো অনেক ঘনবসতি কম বললেই চলে, যে অনেক পাতলা পাতলা ঘর বাড়ি। আর এদিকে দেখছেন আমরা কিন্তু সুন্দর একটা প্লেস করছিলাম যে যেখানে একটা বসা যায়। তো আমরা অনেক দূর আসার পরে দেখলাম যে একটা খালি মাঠের এদিকে চক। ওই পিস আমার পিছনে দেখতেছেন রিপন ভাই আর রাবি মামা হাঁটে আসছে আর আমি কিন্তু আমার ঘোড়া নিয়ে নদীর পাড়ে কিন্তু তাদের জন্য অপেক্ষা করতেছি। তো জায়গাটা ভাঙ্গা থাকার কারণে আমি কিন্তু রাস্তায় ওদের নামিয়ে দিয়েছি আর আমি একাই আসছি এই নিচের মধ্যে। ওদের বলছি তোমরা হাঁটতে হাঁটতে আসছো। যদি রাবি মামার পায়ে সমস্যা, আপনারা যারা আমার ভিডিও দেখেন তারা হয়তো জানেন। তো গাইস, সত্যি প্লেসটা খুব অসাধারণ লাগছে। যদি কেউ এই প্লেসটায় আসতে চান বা আসেন, আমি আশা করি আপনার মন ভরে যাবে। তো প্লেসটা হলো ঢালিকান্দি।